জলপাইয়ের এই তেলে ডোবানো আচারটা খেতে এতটাই অসাধারণ হয়, বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। তেলে ডোবানো এই জলপাইয়ের আচারটা খিচুড়ি কিংবা ভর্তা ভাত দিয়ে জমে যাবে। জলপাইয়ের এই আচার বানাতে আমি 1.5 কেজি পরিমাণে জলপাই এভাবে খান দিয়ে মাঝখান দিয়ে কেচে কেচে নিয়েছি। এবার আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে জিরা, 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণে মৌরি আর 1 চা চামচ পরিমাণে নিয়েছি পাঁচফোড়ন। 8-10টার মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আমি ভালোভাবে ভেজে নেব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত। এবার সব মশলাগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। সব মশলাগুলো আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি, যেহেতু তেলে ডোবানো আচার তাই তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এবার দিয়েছি 4 টুকরা দারুচিনি, 4-5টার মতন এলাচ, 4টা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি 3টা বড় সাইজের রসুনের কোয়া। এরপর আমি কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা বাটা দিয়েছি, 1 চা চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা, 1 চা চামচ পরিমাণ দিয়েছি রসুন বাটা। মশলাগুলো ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব। এবার আমি মশলা মেশানো তেলের ভিতর জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাইগুলো তেলের ভিতরে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এতে করে আচারে সুন্দর একটি কালার আসবে। জলপাইয়ের সাথে হলুদ আর মরিচের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনাটা তোলার সময় খেয়াল রাখতে হবে ঢাকনায় যে পানিটা থাকবে ওইটা যেন আচারে না পড়ে, তাহলে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলার 3 ভাগের 2 ভাগ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। পরে আমি লবণ আর চিনি টেস্ট করে আরেকটু বাড়িয়ে দিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে এবার কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। অলরেডি আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আমি লাস্টের দিকে এগুলো একটু টেস্ট করে দেখলাম যে একটু লবণ কম হয়েছে আর একটু চিনিও দিয়ে দিলাম সাথে। তারপরে আমি ভেজে রাখা যে বাকি মশলাটা ছিল ওটাও দিয়ে দিচ্ছি। আমাদের জলপাইটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, তো আপনারাও কিন্তু বাসায় এভাবে জলপাইয়ের আচার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। জলপাইটা নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে আমি এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে সাদা সিরকা। আমার জলপাইয়ের আচার কিন্তু একদমই রেডি হয়ে গেছে। গরম ভাত বা খিচুড়ির সাথে কিন্তু একদম পারফেক্ট একটা আচার। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।